আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্রিপ্টো 24 বাংলা। আমি আছি জাহাঙ্গীর আপনাদের সাথে। আজকের কথা বলবো কিউই ব্রাউজার নিয়ে। মূলত এই ভিডিওর মাধ্যমে শুরু হয়ে গেল নতুন একটা ধারাবাহিক সিরিজ, যেটার নাম হচ্ছে কি কেন কিভাবে। এই নিয়ে আমি ইউটিউবে একটা প্লেলিস্ট তৈরি করে রেখেছি, আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে নিতে পারেন। প্রতি সপ্তাহে ইনশাল্লাহ এই প্লেলিস্টে একটি করে ভিডিও থাকবে, যেটাতে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো যারা নতুন আছেন বা পুরাতন আছেন, অনেকেরই কিউই ব্রাউজার নিয়ে সমস্যা, এটাতে কিভাবে কাজ করতে হয় এটা দিয়ে, বা এটা কেন আমরা ব্যবহার করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আগে আছেন তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। এবং আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন টেলিগ্রামে। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে। এই সিরিজগুলোতে মূলত আমরা 3টা কোশ্চেনের অ্যান্সার করব, সেটা হলো কি, কেন, কিভাবে। তো কিউই ব্রাউজার কি সেটা বলতে গেলে বলা যায় সহজ ভাষায়, কিউই ব্রাউজার হলো একটা ব্রাউজার যেটা অ্যাজ বিভিন্ন ব্রাউজারের মতো আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি, এবং ইন্টারনেটে এক্সপ্লোর বা সার্চিং বা ব্রাউজিং করতে পারি। তো কিউই ব্রাউজারটা এদের অ্যাপ লঞ্চ করেছে অলমোস্ট 18-19 সালের দিকে, এবং এটা অলমোস্ট 50 লক্ষ বার ডাউনলোড করা হয়েছে। এবং এটা অনেকেই পিসি ইউজারের বদলে অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন। এর কোনো পিসি ভার্সন এখনও আসেনি বাজারে। এটা শুধু মোবাইল মোবাইল ইউজারদের জন্য ব্যবহার করা হয়। এবং এটা অন্যান্য ব্রাউজার থেকে কেন ভালো সেটা নিয়ে একটু পরে কথা বলবো। এটা আমাদের প্রোভাইড করতেছে জিওমেট্রি নামে একটি কোম্পানি, যেটা এস্তোনিয়া দেশের অধীনে কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তো কিউই ব্রাউজার কেন ব্যবহার করব? কিউই ব্রাউজার ব্যবহার করার অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে, এটা হচ্ছে খুব ফাস্ট কাজ করে। এটা অন্যান্য ব্রাউজারের মতো বেশি কুকিজ অ্যাকসেপ্ট করে না। এটা দিয়ে আমরা এক্সটেনশন ব্যবহার করতে পারবো, সেম লাইক পিসির মতো। এটা থেকে আমরা ডেভেলপার অপশনের মাধ্যমে কোড জেনারেট করতে পারবো। তো এটা ইন্টারফেসটা খুব ভালো, এবং এটা ইউজার ফ্রেন্ডলি হিসেবে কাজ করা যায়। এটা হোম পেজ হলো এরকম। তো অনেকেই এটা নিয়ে পরিচিত, তো আমি বিস্তারিত কথা বলবো না। তো এটা কীভাবে ব্যবহার করতে হয় সে নিয়ে কথা বলবো। তো এটাতে কোনো অ্যাকাউন্ট লাগে না। এখানে আপনারা 3 ডট মেনু পাবেন। 3 ডট মেনুতে আপনারা অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখেন, এখানে নিউ ট্যাব, ইনকগনিট ট্যাব, হিস্টোরি, ডাউনলোড, বুকমার্ক। এখানে দেখেন সবথেকে আমাদের যেটা দরকার হয় এক্সটেনশন, এটা আমরা এখান থেকে কাজ করতে পারি, এবং এটা পিসির মতো করে কাজ করে। এবং এখান থেকে দেখেন ফাইন্ড পেজ আছে, ট্রান্সলেট আছে। এটা চাইলে আপনারা হোমে নিয়ে ব্যবহার করতে পারেন। এখান থেকে আমরা ডেস্কটপ ইউজ করতে পারি। এখান থেকে আমরা অ্যাড রিমুভ করতে পারি। এখানে এরকম আরও অনেক টুলস কিন্তু এখানে রয়েছে। এখানে দেখেন ডেভেলপার টুলসও রয়েছে। তো এখানে চাপ দিলে এখানে ডেভেলপার যে টুলস, এটা পিসিতে যেরকম দেখা যায় এরকম কিন্তু টুলসও এখানে রয়েছে। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো এটা আমাদের মেইনলি দরকার পড়ে এক্সটেনশন হিসেবে ব্যবহার করার জন্য। তো এক্সটেনশনগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি দেখাবো। তো আপনারা কোনো এক্সটেনশন যদি ব্যবহার করতে চান, এই জন্য আপনারা 3 ডট মেনুতে চাপ দেবেন। এখান থেকে এই যে দেখেন এক্সটেনশন লেখা আছে, তো এক্সটেনশনে চাপ দিবেন। এটা চাইলে আপনারা ডেস্কটপ মোড করে নিতে পারেন। এখানে চাইলে আপনারা ডেস্কটপ মোড করে এটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমার কয়েকটা রয়ে গেছে এক্সটেনশন। আপনারা যদি নতুন এক্সটেনশন চান তাহলে এখানে 3 ডট মেনুতে চাপ দিয়ে এক্সটেনশনে চাপ দিবেন। গুগল ক্রোমের যত এক্সটেনশন আছে পিসি ভার্সন, সব মোবাইলে ব্যবহার করতে গেলে আপনারা এখানে এটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো এটা কীভাবে এক্সটেনশন ব্যবহার করতে হয় সেটা আমি একটু দেখাই দিব। আমি ব্রাউজারটা ডেস্কটপ মোড করে নিয়েছি, এবং এখানে আমরা চলে আসছি ক্রোম এক্সটেনশন বা ওয়েব স্টোরে। এখান থেকে আমরা যে কোনো এক্সটেনশন এখান থেকে ইউজ করতে পারবো। তো এখানে আমাদের বিভিন্ন ওয়ালেটের এক্সটেনশন দরকার হয়, তো সেগুলো আমি একটা দিয়ে দেখিয়ে দিব। তো এখানে আপনারা যে কোনো এক্সটেনশন এখানে গুগলে লিখলেই হবে, সেটা সার্চ দিলেও চলে আসবে এক্সটেনশন, অথবা আপনারা এখান থেকে সার্চ দিয়েও চলে আসতে পারেন। যেমন আমি একটা অ্যাড ব্লক লিখে যদি সার্চ দিই, এখানে অ্যাড ব্লকের কিন্তু এক্সটেনশন আছে। অনেকের যে দরকার পড়ে, আপনাদের অ্যাড ব্লকার দরকার পড়ে, তখন এখানে আপনারা অ্যাড ব্লক করতে পারেন। বা এখানে আপনারা যারা ইউটিউবিং করেন তারাও কিন্তু এখানে টিউব বাডিটা ইনস্টল করে নিতে পারেন। এখানে কিন্তু টিউব বাডিটা চলে আসবে। এবং আমাদের যে ওয়ালেটের ইগুলো আসে, এখানে দেখেন টিউব বাডি সার্চ দিলে এখানে টিউব বাডি চলে আসবে। আপনারা চাইলে এখানে অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমাদের মেইনলি দরকার পড়ে বিভিন্ন ওয়ালেট। তো আমি একটা ওয়ালেট দেখাই দিব, সেটা হলো সোলেট। আমার দেওয়া করা আছে মনে হয়, আমি দেখে নিই।
তো এটা আমি সোলেট এবং মেটামাস্ক দুইটা দেখাই দিব। তো আমি প্রথমে solet.io-তে অপশনে লিখতে পারেন সোলেট, অথবা গুগলে সার্চ দিতে পারেন সোলেট এক্সটেনশন, তাহলে কিন্তু চলে আসবে। এখানে দেখেন এই যে সোলেট এক্সটেনশন, এখানে আমরা এটাতে চাপ দেবো। এটাতে চাপ দেওয়ার পর এগুলো কিন্তু অ্যাড করা একবারে সহজ। এই যে অ্যাড টু ক্রোম যে আছে, এখানে চাপ দিবেন। অ্যাড টু ক্রোমে চাপ দিলেই কিন্তু আপনার এটা একটু চেকিং নেবে এবং এটা ডাউনলোড হবে। আপনারা ওকে চাইলে ওকে দিয়ে দিবেন। ডাউনলোড হলে কিন্তু এটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো আমরা এখানে দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে সোলেট যেটা আমাদের সবথেকে দরকার পড়ে, এবং আরেকটা হচ্ছে এখানে দেখেন আরও কিন্তু অনেকগুলা ওয়ালেট চলে আসছে। এখানে দেখেন টেরা স্টেশনের ওয়ালেটটা আছে। আপনার যেটা দরকার হয় সেটা কিন্তু আপনার এখানে বাইন্যান্স ওয়ালেটের, কয়েন90 ওয়ালেট, নাবক্স, ম্যাথ ওয়ালেট, সবগুলোর ওয়েব এক্সটেনশনগুলো এখান থেকে কিন্তু দেওয়া আছে, যে ফ্র্যাক্টাল আইডি। এখানে আপনারা যেটা দরকার পড়ে সেটা কিন্তু আপনারা এখানে ইনস্টল করে নিতে পারেন। তো এখানে দেখেন চেকিং আছে, চেকিংয়ের পরে এখানে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডের পরে এটা আপনার চলে আসবে। তো এখান থেকে আমরা এই যে চাইলে টেরা স্টেশন এটাও ডাউনলোড করে নিতে পারি। এখানে চাপ দেওয়ার পর এগুলো সবই একই সিস্টেম। আপনারা যেটা করবেন সেটাতে চাপ দেবেন, সেটাতে চাপ দেওয়ার পর আপনার এটা চলে আসবে। এখানে আমার নেটটা একটু সমস্যার কারণে আমার দেরি হচ্ছে। তো এখানে অ্যাড টু ক্রোমে চাপ দিলেই কিন্তু আপনার এটা চলে আসবে। তো এইসব ওয়েব স্টোর কিন্তু অ্যাপের থেকে ভালো, কারণ এগুলোতে ইনস্ট্যান্ট কিন্তু আপনার পপ আপ যায় এবং ইনস্ট্যান্ট কানেক্ট হয়। অনেকগুলোতে তো আপনার অ্যাপ দিয়ে করাই যায় না, এবং ওয়েবসাইটের মাধ্যমে বা এক্সটেনশনের মাধ্যমে করতে বলে। তো এখানে আপনার যে কটা ডাউনলোড হবে সেগুলো এখানে চলে আসবে। যে দেখেন আমার কিছু ডাউনলোড করা আছে, এখানে চলে আসবে ডাউনলোড হওয়ার পর। তো ডাউনলোড হওয়ার পর আমি আপনাদের ভিডিও কন্টিনিউ করতেছি। এখানে যদি আপনার ওয়েব স্টোরটা বা এক্সটেনশনটা অ্যাড হয়ে যায় বা ডাউনলোড হয়ে যায়, তাহলে কিন্তু এরকম আসবে। আপনারা চাইলে এখান থেকে রিমুভ করে দিতে পারেন। এখানে কিন্তু অনেক এক্সটেনশন, পিসির যত এক্সটেনশন আছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো ডাউনলোড হওয়ার পর এই যে 3 ডট মেনুতে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখেন আপনার সবগুলো চলে এসেছে। আপনার টেরা স্টেশন সোলেট, আমি এখানে সোলেটে চাপ দিব। সোলেটে চাপ দেওয়ার পর এগুলো কিন্তু ব্যবহার করা একদম ইজি, এবং এই জন্যই এগুলো খুব কাজ করে। এখানে আপনার ফ্রেজগুলো দেওয়া থাকবে, আপনারা জানেন। এখানে চাপ দেওয়ার পর এখানে ডাউনলোড নিউমেরিকে চাপ দেওয়ার পর ডাউনলোড করে নিতে পারেন। এখানে কন্টিনিউ দিলে বা আপনার এখানে ফ্রেজ দিলে এখানে পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো টেরা স্টেশন আমি ওপেন করে দেখাই দিই। টেরা স্টেশনও ঠিক একই নিয়ম। আপনি যদি কোনো ওয়ালেট ইম্পোর্ট করতে চান এখানে, বা আপনার ট্রাস্ট ওয়ালেটটা এখানে ব্যবহার করতে চান, তাহলে আপনার কী করতে হবে, তারা এই যে এখানে দেখেন রিকভার এক্সিস্টিং ওয়ালেট বা ইম্পোর্ট নিউমেরিক প্রাইভেট কি, এইগুলোতে চাপ দিয়ে আপনারা আপনার প্রাইভেট কি বা ফ্রেজ এগুলোতে দিয়ে আপনারা কিন্তু এখানে করতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। মানে এটা যারা একই ওয়ালেট বারবার অনেক জায়গায় ব্যবহার করতেছেন তাদের জন্য। তো এটা আপনারা সব ওয়ালেটেই পেয়ে যাবেন। মানে নতুন ক্রিয়েট করতে না চাইলে আপনারা আপনার আগে ফ্রেজ যে আছে ট্রান্সফারে সেটা দিয়েও করতে পারেন। তো এখানে আরেকটা বিষয় হলো মেইননেট এবং টেস্টনেটের বেলা, সেটা আমরা দেখাই দিব মেটামাক্সের বেলায়। মেটামাক্সে আপনারা বিভিন্ন ধরনের টোকেন বা অ্যাড করতে চান, সেগুলো কিন্তু এই যেখানে কিন্তু করতে পারেন। এই যেখানে দেখেন এই যে আপনারা যে অ্যাকাউন্ট করতে চান সেখানে এই যে এরকম আসবে। আমি ইম্পোর্টে চাপ দিচ্ছি। ইম্পোর্টে চাপ দেওয়ার পর আপনারা কিন্তু এই যে এরকম চলে আসবে। তো এরকম আসার পর আপনারা এখানে আপনাদের ওয়ালেট ফ্রেজ দিবেন, আপনার ট্রাস্ট ওয়ালেটটা, এখানে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডগুলো কিন্তু সবসময় আপনার লাগবে। তো এগুলো দেওয়ার পর আপনার কিন্তু চলে যায়, অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। এখানে আপনারা চাইলে এই যে বাইন্যান্স স্মার্ট চেইন লেখা আছে, এখানে আপনারা কাস্টমার পিসি দিতে পারেন এবং মেইননেট, টেস্টনেট সবই দিতে পারেন। এখানে দেখেন ইথেরিয়ামের টেস্টনেট আছে, রোপস্টেন, এখানে কোভান আছে, রিঙ্কিবাই আছে, এবং এইগুলো কিন্তু আমরা এখানে ডিফল্ট হিসেবে পাবো। এবং আপনারা যদি কাস্টম চান সেখানে এই কাস্টমার পিসি ব্যবহার করতে পারেন। কাস্টমার পিসি চাপ দিলে চলে আসবে। তো আমি এখানে লগ ইন করে তারপর কন্টিনিউ করতেছি। তো আপনারা এখন লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যারা টেস্টনেটে অ্যাড্রপে জয়েন হন তারা কিন্তু এই যে এখানে চাপ দিয়ে আপনাদের যে কাস্টমার পিসি দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে দিতে পারেন। এখানে দিলে কিন্তু ওই যে আপনাদের নেম, তার নেম দিতে হবে, যে কাস্টম আরপিসি আছে সেগুলো দিয়ে সব কিছুই পূরণ করতে হবে। এগুলো টেস্টনেটে যে জয়েন হন সেগুলো কিন্তু দেওয়াই থাকে, বা আপনারা কোনো অন্য নেট এখানে অ্যাড করতে চাইলে নেটওয়ার্ক, সেখানে এই তথ্যগুলো যদি দেন তাহলে কিন্তু আপনি এখানে সেভে চাপ দিলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন আমি কিন্তু এই যে ম্যাটিক মেইন নেট কিন্তু এখানে অ্যাড করে নিছি। এখান থেকে ম্যাটিক মেইন নেট কিন্তু আমার আছে। এখানে আপনি হিকো মেইন নেট আমার এখানে আছে। এখানে দেখেন আমার কিন্তু এই যে ফ্যান্টম অপেরা আছে। এখানে সবগুলোই থাকে। আপনারা এখানে যেটা অ্যাড করবেন আপনার অ্যাড্রেসটা কিন্তু একই থাকবে। অর্থাৎ এখানে সুবিধা হলো আপনার যত নেটওয়ার্কে অ্যাড করেন সেখানে অ্যাড্রেস একই থাকবে। যেমন আমার এই যে লাস্টে দেখেন 28, এটা কিন্তু সব নেটওয়ার্কে একই। ইথেরিয়ামে যদি যাই তাহলেও একই, এখানে বাইন্যান্স স্মার্ট চেইন যদি দেই তাহলে কিন্তু একই, সবগুলোতে একই রকম অ্যাড্রেস থাকবে। তো এইভাবে আপনারা অ্যাকাউন্ট করতে পারেন। আর যারা ট্রাস্ট ওয়ালেটের জিনিস ব্যবহার করেন তারা এই যে ইম্পোর্ট অ্যাকাউন্ট বা একের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করছেন তারা ইম্পোর্ট অ্যাকাউন্টে চাপ দিবেন, এবং এখান থেকে আপনারা কিন্তু আপনাদের প্রাইভেট কি বা নিউমেরিক যেটাই থাকেন এখানে দেখেন ফ্রেজ বা যাই পারেন সেটা দিয়ে ইম্পোর্ট করে নেবেন। আপনাদের প্রাইভেট কি এবং কিন্তু দেওয়াই থাকে ওখানে,
আপনারা ওইটা দিয়ে চেষ্টা করে অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে আপনারা মেটামাস্কটা অ্যাড করে নিতে পারেন। তো আরেকটা বিষয় আমি দেখাই দিব, সেটা হলো এখানে কিন্তু আমরা সোলেট বলেন যে কোনো কিন্তু এক্সটেনশন এখানে পাবো। এটা সার্চ, এখানে যদি সার্চ দেন যে কোনো একটা এক্সটেনশন, যেমন আমি যদি মেটামাস্ক সার্চ দিই এখানে কিন্তু চলে আসবে মেটামাস্ক যদি সার্চ দিই তাহলে কিন্তু আমাদের এখানে মেটামাস্ক সার্চ দিলেও কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনারা সার্চ দিয়ে আপনারা কিন্তু এই যে দেখেন চলে আসছে। তো এইভাবে আপনারা এখানে এক্সটেনশন ব্যবহার করতে পারেন এবং এইভাবে আপনারা পরবর্তী যে কোনো সমস্যা বা যে কোনো এর জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন খুব সঠিকভাবে। তো এই ছিল ভিডিও, যাদের ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।